ম্যাম, আমার অপরাধটা কি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে এখানে কেন আনা হলো? তুমি কি মনে করো আমি কিছু জানবো না? রিয়া আমাকে প্রমাণ সহ সব বলে দিয়েছে। আচ্ছা, তো কি করবেন এখন? বলো কেন এমনটা করলে, আর তোমার কি লাভ হলো? আমার লাভ তো অবশ্যই হলো। এই যে আপনাদের দুজনকে আলাদা করাই ছিল আমার উদ্দেশ্য, আর এতে আমি সফল হলাম। এই কথা শুনে ঠাস করে রাইসা ওর গালে একটা চড় মারলো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার গায়ে হাত তুললেন? জানেন আমি কার মেয়ে? আমাকে ভয় দেখাচ্ছ তুমি? ওকে দেখি তোমাকে এখান থেকে কে নিয়ে যায়। কোনো লাভ হবে না। আপনি তো আর ওকে পাবেন না। আপনিও তো ওকে অবিশ্বাস করেই গেছেন। একটিবার ওর বিশ্বাস করেছেন? ওকে এখান থেকে নিয়ে যাও। তারপর যাওয়া হলো। ও তো ঠিক কথাই বলেছে। ওকে তো একবারের জন্য বিশ্বাস করিনি। এখন কোন মুখে আমি আরিয়ানের সামনে দাঁড়াবো? সেই দিনের মতো ডিউটি শেষ করে রাইসা বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওর বসছে না, সারাক্ষণ শুধু আমার কথা ভাবছে। আর ভাবছে কি করবে ও এখন। খাবার না খেয়ে রুমে বসে আছে। তুই ঠিক আছিস তো মা? না আব্বু, কিচ্ছু ঠিক নেই। বাসায় আসার পর থেকেই তুই কেমন মনমরা হয়ে আছিস, কি হলো বল আমাকে। বাবা, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, কি করেছিস বল আমাকে। আমি থাকতে আমার মেয়ের কিনা কষ্ট পাবে। তারপর রাইসা সব বলে দিল। সব শোনার পর ওর বাবা বলল, বুঝলাম। এখন তুই কি করতে চাস ওইটা বল। তুমি যে করেই হোক ওকে আমার করে দাও। ওর সামনে দাঁড়ানোর সাহস আমার হচ্ছে না। ওকে, তুই যেমনটা চাস। আমি কালকেই ওর বাবার সাথে কথা বলবো। সত্যি বলছো? এখন খেতে চল। তারপর বাপ মেয়ে মিলে খাওয়া দাওয়া শেষ করলো। আমার এখন কিছুটা ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম। মোবাইলে গেমস খেলছি। ঘুম আসছে না, তাই কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ছোট বোন এসে ঘুম ভাঙালো। সকাল 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 ঘুমটা ভাঙিয়ে দিলি। কি করব, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? নিজেই দেখে নে। রিয়া ওনাকে আমার রুমে ডাকলো। ওনাকে দেখে তো আমি অবাক, কারণ সে আর কেউ নয়। দেখি স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে, মানে রাইসার বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপর সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, দাঁড়াতে হবে না, বসো তুমি। তারপর উনি আমার পাশে বসলেন। স্যার আপনি এখানে? দেখতে আসলাম তোমায়। এখন কেমন আছো? জি স্যার, এখন কিছুটা ভালো লাগলো। আপনাকে এইসব? রাইসা আমাকে সব বলেছে। দেখো, আমার মেয়েটা কিন্তু অতটাও খারাপ না। এসব কেন বলছেন? বলছি তার কারণ আছে। ওটা তোমার না জানলেও চলবে। তোমার বাবার সাথে কথা বলছি আমি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হোক। এখন তাহলে আসি, নিজের খেয়াল রেখো। কি বলে গেলেন উনি? আব্বুর সাথে আবার কি কথা বলবেন? জানতেই হবে। কি ভাবছিস ভাইয়া? ভাবছি কি বললেন উনি। আচ্ছা, তুই কি কিছু বুঝেছিস? কি জানি, আব্বুর সাথে দেখলাম অনেকক্ষণ কথা বললেন। কি কথা বললো? তুই কিছু শুনেছিস? না তো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। হুম। তারপর ও মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তারপর নাস্তা করে আব্বুর কাছে গেলাম। কি বললো আমাকে জানতেই হবে। কিছু বলবি? স্যার তোমাকে কি বলেছে? সেটা কি তোর জানা জরুরি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এখন না, পরে বলবো। এখন গিয়ে শুয়ে থাক। এখন আর কিছু জিজ্ঞাসা করলে বকাবকি করবে। তার চেয়ে না বলাই ভালোই। নিজের রুমে এসে শুয়ে রইলাম। দূর বাড়িতে আর ভালো লাগছে না, কোথাও থেকে ঘুরে আসি। তারপর বাড়িতে থেকে বের হলাম লুকিয়ে। বন্ধু সাকিবকে কল দিলাম। কিরে শালা, তোর কোনো খবর নেই কেন? এই তো আছি। তোর কি খবর? চল আজকে কোথাও ঘুরতে যাই। তোর শরীর তো এখনো ঠিক নেই। কে বলেছে ঠিক নেই? আমি তো হাঁটাচলা করতে পারছি। তুই তাড়াতাড়ি কলেজের সামনে আয়। ওকে, আসছি আমি, থাক তুই। তারপর ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওর আসার কোনো খবর নেই। দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে লাগলাম। আহা, কতদিন পর খেলাম। হঠাৎই কেউ একজন আমার থেকে সিগারেট ফেলে দিল। অনেক রাগ উঠলো আমার। সে আর কেউ নয়, রাইসা।